হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি ফার্স্ট টাইম রান্নার ভিডিও ট্রাই করলাম। ভুল হতেই পারে যেহেতু ফার্স্ট করছি। ভুল হলে কিছু ক্ষমা করে দিও। আজকে আমি চিকেন বানাবো ঘরোয়া স্টাইলে। খুবই সিম্পল ভাবে বানাবো, একদম চটজলদি। ফার্স্টে আমি আলুগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। হলুদ নুন দিলাম। লাল লাল করে ভেজে নেওয়ার পর আলুগুলোকে তুলে নেব। মাংসের আলু সবাই যে যার মনের মতো করে কাটে। আমি সব ধরনেরই কাটি, কখনো গোল, কখনো এরকম শেপ দিই। তখন যেটা ইচ্ছা হয়, আজকে এই ধরনের শেপ দিয়ে কেটেছি। আলু ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে একটু চিনি দেব, তেজপাতা দিয়ে চিনিটাকে ভালো করে তেলের মধ্যে মিলিয়ে নেব। তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। তার মধ্যে মশলা দিয়ে দিলাম। আদা, রসুন, টমেটো, পেঁয়াজ সবকিছু একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আমি এখানে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা বাটি না, কেননা আমার মেয়ে খুব ছোট, ও খেতে পারবে না। তার জন্য হালকা শুকনো লঙ্কা দেওয়া হয়, শুকনো লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা আসে, কিন্তু ঝাল হয় না। হলুদ দিলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর চিকেন মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আগে মশলাটাকে ভেজে নেব। ভালো করে মশলাটাকে ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছেড়ে এসছে। মশলা থেকে এবার তেল ছেড়ে এসছে, এবার চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনটার মধ্যে আমি আগে থেকেই হলুদ নুন ম্যারিনেট করে রেখেছিলাম। বেশি কিছু দিই না, কেন সিম্পলের মধ্যে বানাই, বাচ্চারা খাবে তো। চিকেনটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষতে দেবো। আলুটা 70% ভেজে নিয়েছিলাম, এখনো 30% বাকি আছে। তার জন্য মাংসর মধ্যেই দিয়ে দিলাম। মশলা কষানো হবে, মাংসও কষানো হবে, তার সাথে সাথে আলুটাও কষিয়ে যাবে। তোমাদের যদি আমার মাংস রান্না, সিম্পল ভাবে মাংস রান্নার পদ্ধতি ভালো লেগে থাকে, তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো, পাশে থেকো। কেন ফার্স্ট টাইম তো, যদি সবাই মিলে সাপোর্ট করো তো ভালো লাগবে করতে। নেক্সট টাইমও মাংসটাকে কষিয়ে হালকা একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। আর এটা আমি খুব বেশি তেল দিয়ে বানাবো না, 1 কিলো মতো মাংস আছে। মাংসটা কষানো হয়ে এসেছে। এবার আমি ভালো করে আর একটু নাড়াচাড়া করে দিয়ে মাংসের মধ্যে জল দিয়ে দেবো।
ভালো করে নাড়াচাড়া করে মাংসের মধ্যে বড় কাপের 1 কাপ জল দিয়ে দেবো। কেননা খুব বেশি ঝোলও হবে না আর খুব বেশি শুকনোও হবে না, গা মাখা টাইপের বানানো হবে। এবার মাংসটাকে ভালো করে ফুটতে দেবো। ভালো করে মাংসটা ফুটানো হয়ে গেলে আমি ঘরেই গরম মশলা তৈরি করি। বাজার থেকে গোটা গরম মশলা কিনে নিয়ে এসে কড়াতে নাড়াচাড়া করে নিয়ে সেই গরম মশলারই ব্যবহার করি। তাতে কি হয়, স্বাদটাও ভালো হয়, গন্ধটাও সুন্দর থাকে। সেই গরম মশলা দিয়ে দিলাম 1/2 চামচ, দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দেবো। তোমাদের যদি মাংস রান্নাটা ভালো লেগে থাকে, খুবই সিম্পল পদ্ধতিতে বানিয়েছি, তাহলে একটু আমার ভিডিওটাকে সাপোর্ট করো।